ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যেই ভিডিওটি দেখলেন এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার সকল সাইটগুলোতে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মাত্র এক ক্লিকে এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমান টেক বিডি, আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি হোসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে দুইটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। একটি হচ্ছে পাওয়ার ভিপিএন, আরেকটি হচ্ছে ক্যাপকাট। তো দুইটা অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে পাওয়ার ভিপিএন এবং ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো পাওয়ার ভিপিএন অ্যাপটিকে ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটিকে ওপেন করুন। তো অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে এই যে রিজিয়ন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে যে মাঝখানে ফ্রি টু বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে এখান থেকে জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর ভিপিএনটি কানেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করুন। তারপর এখান থেকে আপনি সরাসরি আপনার ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করুন। তো ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করলে আপনি এখন এখানে নতুন 4টা অপশন দেখতে পারবেন। এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এডিট, টেমপ্লেট, ইনবক্স এবং মি, এই 4টা অপশন কিন্তু নতুন যোগ হয়েছে। তো যাদের ক্যাপকাট অ্যাপে এই 4টা অপশন যোগ হয় না, তারা অবশ্যই ভিপিএনটিকে কানেক্ট করে নেবেন এবং আপনার ক্যাপকাট অ্যাপটিকে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে টেমপ্লেট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যে উপরে দেখতে পারবেন সার্চ টেমপ্লেট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখানে সার্চ করবেন হ্যাশ, তারপরে HM Q। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এই জাতীয় বেশ কিছু টেমপ্লেট শো করবে। আপনারা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো আমি এখান থেকে এই প্রথম টেমপ্লেটটিতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু আপনি এখানে একটা ডেমো ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখন আপনি টেমপ্লেটটিকে ইউজ করার জন্য এখানে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটি শো করবে। তো এখন আপনাদেরকে টোটাল 3টা ছবি সিলেক্ট করতে হবে। তো আপনি উপরে যে ছবিটিকে রাখতে চান প্রথমে সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি আপনার ফেসবুকের স্ক্রিনশটটিকে সিলেক্ট করে দিবেন। তারপরে আবার তৃতীয় যে ছবিটিকে রাখতে চান সেই ছবিটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু অলরেডি আপনাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে এবং এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বাজছে। আমি কিন্তু মিউজিকটিকে অফ করে রেখেছি। তো এখন ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন এক্সপোর্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আবার আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে। এখন এখান থেকে যে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, এখান থেকে আবার এক্সপোর্টের ওপর একটা ক্লিক করে দিবেন। তো এখন ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হচ্ছে। আপনি এখানে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে আপনি এখান থেকে ডান অপশনের ওপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা পাওয়ার ভিপিএন এবং ক্যাপকাট অ্যাপটিকে ব্যবহার করে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলিকে এডিট করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।